নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ 18 প্রাইম। পূর্ত দফতরের চাকরিতে ভুয়ো কাস্ট সার্টিফিকেট, 5 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ। পূর্ত দফতরকে তদন্তের নির্দেশ, কিন্তু চিহ্নিত কি করা গিয়েছে এই 5 জনকে? আরো বিস্তারিত জানাবো, তদন্ত কিভাবে এগোচ্ছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দপ্তরকে, এবং সেই চিঠিতে বলা হয়েছে যে 5 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন এবং তাদের এটা সন্দেহ সেই সার্টিফিকেটগুলির ওপর, এবং সেই কারণেই রাজ্যের পূর্ত দপ্তরকে চিঠি দিয়ে তারা তদন্ত করার কথা বলছে। যদিও রাজ্যের পূর্ত দপ্তরের তরফে এখনো পর্যন্ত চিঠি প্রাপ্তির কথা স্বীকার করা হয়নি, কিন্তু পূর্ত দপ্তরের আধিকারিক এটাও জানাচ্ছেন যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই ইঞ্জিনিয়ারদের নিয়োগ হয়, ফলত সেক্ষেত্রে সার্টিফিকেট যাচাই বা যাবতীয় প্রক্রিয়া পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই হয়ে থাকে। যদিও এই চিঠির পরিপ্রেক্ষিতে পূর্ত দপ্তরের তরফে কি পদক্ষেপ নেওয়া হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি, কিন্তু রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তরের কাছে নির্দিষ্ট কিছু অভিযোগ আসে। সেই অভিযোগের প্রেক্ষিতেই পূর্ত দপ্তরকে গোটা বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। সঙ্গে থাকো সোমরাজ। আর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানে আবার ভুয়ো সার্টিফিকেটে স্নাতকোত্তরে পড়াশোনা। ভুয়ো সার্টিফিকেটে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, জাল এসটি সার্টিফিকেটে সাইকোলজি নিয়ে পড়াশোনা। বিশ্ববিদ্যালয়কে তদন্তের চিঠি অনগ্রসর শ্রেণী দফতরের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাবে। সোমরাজ, দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে এর আগেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল। বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় ভুয়ো সার্টিফিকেট নিয়ে পড়াশোনার অভিযোগ উঠেছিল, যদিও তা নিয়ে এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তর। কিন্তু এবারে যেটা গুরুত্বপূর্ণ যে অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তর তাদের তরফেই চিঠি দিয়ে বলা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে তদন্ত করার জন্য। কি তদন্ত না, তাদের কাছে নির্দিষ্ট কিছু অভিযোগ এসেছে যে একজন পড়ুয়া তিনি এসটি সার্টিফিকেট দিয়ে পড়াশোনা করছেন স্নাতকোত্তর স্তরে, কিন্তু যে এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটি ভুয়ো। অর্থাৎ এই এসটি সার্টিফিকেটের উপর রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তরের সন্দেহ তৈরি হয়েছে, এবং সেই কারণে তারা চাইছেন কলকাতা বিশ্ববিদ্যালয় তদন্ত করুন। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফেও তার উত্তরে জানিয়ে দেওয়া হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এই গোটা বিষয়টি তদন্তের এখতিয়ারের মধ্যে পড়ে না। তার কারণ বিশ্ববিদ্যালয় কোন পড়ুয়ার এসটি সার্টিফিকেট ভুয়ো না আসল সেটি যাচাই করতে পারে না, সেটি যাচাই করতে পারে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট। তাই ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের তরফে যে চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দেওয়া হয়েছে, সেই চিঠির পাল্টা চিঠি রেজিস্ট্রার দিয়েছেন কলকাতা ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে, যেখানে বলা হচ্ছে তারাই এটার তদন্ত করতে পারে এবং তারাই এসটি সার্টিফিকেট যাচাই করে প্রয়োজনীয় রিপোর্ট দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। বেশ, টাকায় বার্থ সার্টিফিকেট, রসিদও দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে। বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ। কখনো নেওয়া হচ্ছে 500 টাকার বেশি। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার চণ্ডীপুরের ঘটনা। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কারা নিচ্ছে এই 500 টাকা? যে ডোনেশন অ্যামাউন্ট বলে 500 টাকা উল্লেখ করা হচ্ছে, কারা নিচ্ছে? পঞ্চায়েতের তরফ থেকে কি জানতে পারছো? হ্যাঁ, দেখো, এটা একদম সরাসরি পঞ্চায়েতের থেকে নেওয়া হচ্ছে। তার কারণ এই যে হাবিল মন্ডল যিনি অভিযোগ করছেন, হাবিল মন্ডল সহ গ্রামের অন্য যেসব গ্রামবাসীরা অভিযোগ যেটা আমাদের তুলে ধরেছে, সেটা হচ্ছে চণ্ডীপুর পঞ্চায়েতে কোনো জন্মের সার্টিফিকেট কিংবা মৃত্যুর সার্টিফিকেট করতে গেলে সেখানে মিনিমাম 500 টাকা থেকে শুরু তার দাবি করা হয়, এবং সেখানে একদম রসিদ কেটে দেওয়া হয় যেখানে সিগনেচার থাকে এবং লেখা থাকে যে কি পারপাস ডোনেশন নেওয়া হচ্ছে, মৃত্যু সার্টিফিকেটের জন্য নেওয়া হচ্ছে নাকি জন্মের সার্টিফিকেটের জন্য নেওয়া হচ্ছে, পুরোটাই কিন্তু সেখানে লেখা থাকে। এবং এই বিষয়ে কিন্তু আমরা সঙ্গে থাকো। অনুপম, কি অভিযোগ আগে শোনাই দর্শককে। আমার ছেলের বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত রেজিস্ট্রি খাতায় নাম ছিল, যে কম্পিউটার সার্টিফিকেট দরকার। যথারীতি ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম। পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে। জমা নেওয়ার পরে বার্থ সার্টিফিকেটটা যখন দিতে গেছে তখন বলছে 500 টাকা না দিলে বার্থ সার্টিফিকেট হবে না। আমাদের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত পয়সা হলেই সবাই বার্থ সার্টিফিকেট পেল, বাংলাদেশি হোক আর ইন্ডিয়ান হোক। এটা ঠিক। চণ্ডীপুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট নিতে গেলে টাকা দিতে হচ্ছে, এবং সেটা 500 টাকা থেকে শুরু, সেটা আরও বেশিও আছে। তো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে, তারা টাকাটা পাবে কোথায়? এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ। যেটা বাংলাদেশের থেকে রোহিঙ্গা হোক, অনুপ্রবেশকারী হোক, সবার ক্ষেত্রেই হবে এটা। টাকা দিলেই পেয়ে যাবে তারা। অবশ্যই এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন, অভিযোগ সামনে আনলেন স্থানীয়রা। পঞ্চায়েত প্রধান কি বলছেন?
দেখো, এই বিষয়ে আমাদের সামনে আসার পরে আমরা পঞ্চায়েতে যাই, পঞ্চায়েতের সঙ্গে গেলে পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আমরা দেখা করতে পারিনি, তিনি ছিলেন না। তারপরে পঞ্চায়েতের প্রধানের বাড়িতে যাই, পঞ্চায়েত প্রধানের বাড়িতে গেলে যিনি পঞ্চায়েত প্রধান তিনি একজন মহিলা, তিনি তো দেখা করলেনই না, উল্টে পঞ্চায়েত প্রধানের যে স্বামী তিনি রীতিমতো বিরক্তির স্বরে আমাদের সঙ্গে ব্যবহার করলেন যে তিনি তো কোনো কথা বলবেনই না এই বিষয়ে, এবং তিনি এই বিষয়ে কোনো কিছু জানেন না এমনটাই তিনি ভাব করে আমাদের সেখান থেকে এক কথায় বলা যেতে পারে সেখান থেকে আমাদের সরে যেতে বাধ্য করলেন। এরপরে আমরা বাদুরিয়ার যে ব্লক অফিসের যে অফিসার বিডিও তার সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো মুখ রকমই আমরা খুলতে যোগাযোগ নারাজ করতে পঞ্চায়েত পারিনি। প্রধান। বেশ অনুপম, আমার জানা নেই, ঠিক আছে, আমি তো এটা শুনিনি। যদি এরকম হয় তাহলে কি আপনি তার ব্যবস্থা নেবেন? অবশ্যই স্টেপ নেবো, অবশ্যই।